শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল উঠে এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি। ভাত অল্প বসাচ্ছি, একটা কোটো শুধু বসাচ্ছি। আর এখানে নিয়ে দেখো নিয়েছি ইয়ে, এটা নিয়ে ভাজা করবো। তোমরা কি বলে জানি না, আমরা ক্যাপসিকামই বলি। আলু দিয়ে ভাজা করব। তো সকাল উঠে যা তাড়াহুড়ো লেগেছে আজকে, যেহেতু আজকে প্রথম ম্যাম যাবে, মানে মেট্রিক আজকে প্রথম দিন আর কি। তো এটা সবার লাইফে, এটা সবকিছু একটা মানে টাফ থাকে জিনিস, লাইফটা মানে দিনটা আর কি। তো সকাল উঠে আমি ভাবলাম যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কি রান্না করি, কারণ গতকালেরটা তো ইয়ে রয় না আর কি, মানে ছিল না আর কি কিছু। তো কি রান্না করব কি রান্না করব সকালবেলা উঠে, আর অল্প সময়ের মধ্যে আমার আবার বেরোতে হয় 8:30টায়, এক বিরক্তি লাগে আমার। তো এখন কি রান্না করব, তো ভাবলাম আজকে না হয় এটা ভাজা করে নিই। আজকে শুকনো শুকনো খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে ভাজা করে নিই। ভাজা করে নিলে ডিম অমলেট দিয়ে বা অন্য কিছু দিয়ে খেয়ে নেবো আর কি, বলে আমি সকাল সকাল উঠে প্রথমে ইয়ে করেছি। যেহেতু মা ঘরে নেই, মা আসবেন এখনই আসবেন, মা তো রাতের ডিউটিতে আছেন। তো মা এখনই আসবেন। তো এখন আর কি, তো আমি আলুগুলো ছুলে নিচ্ছি। তো ভাবলাম যে ইয়ে করবো, তারপর দেখি বেলা আর হচ্ছে না আমার দ্বারা। তো আলু কেটে রেখেছিলাম, তো মা এসেছেন, মা এসে তাড়াহুড়ো করে দিকে ভাজাটা বসাচ্ছে। আমি কারণ রাতের বেলা সবকিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি, যেহেতু রাতের বেলা যদি কিছু গুছিয়ে না রাখতাম তাহলে হয়তো মানে সকালবেলা এত তাড়াহুড়ো করে কিছু করা যায় না। তো রাতের বেলা আমি মুছিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে সবকিছু রেখেছি আর কি। তো সেই জন্য আর কাটলাম, কেটে উঠে এইসব ইয়ে করলাম। সকালের মানে চা খাওয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, এত তাড়াহুড়ো লেগেছিল। আজকে প্রথম দিন ছিল ম্যামের মেট্রিকের, আমারও আজকে অফিসে মানে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার দুপুরবেলা আমি বসেছিলাম, এখন মা আসছেন লাঞ্চ নিয়ে আমার জন্য। তো যাই হোক, তোমাদেরকে দেখাই, এদিকে দেখো মা আসছেন লাঞ্চ নিয়ে, আমি উপর দিকে একটা ভিডিও নিলাম আর কি। তো দুপুর সকালবেলা আমার কিছুদিন থেকে সকালবেলা আনা হয় না, আর সত্যি কথা বলতে দুপুরবেলা মা যখন নিয়ে আসেন গরম গরম খেতে পারে, এইটাই একটা মানে ভালো লাগে আর কি। না নিজে নিয়ে আসলে সে এরকম গরম থাকে না। এদিকে দেখো মা নিয়ে এসছেন খাওয়া, মাও যাবেন, মা নিয়ে এসছেন খাওয়া, তো নিয়ে নিলাম। তো এদিকে দেখো আমি দেখাচ্ছি, মাকেও দেখাচ্ছি, মা হাসছেন। মা বলছেন ভিডিও করছিস, আমি বলছি হ্যাঁ। তো মাও হাসছিলেন। চলো টাটা। তারপর সন্ধ্যের সময় বেরোলাম, বেরোয় আসলাম বিস্কিটের দোকানে, কি নেব ভাবছিলাম। আর মা তাড়াতাড়ি নিয়ে চলে গেছেন, 12টার দিকে নিয়ে গেছেন টিফিন। আজকে খাওয়াও তাড়াতাড়ি হয়ে গেছিল। তো মানে আজকে অনেকটা খিদে লেগেছে, তো কি নেব কি নেব ভাবছি। তো এইগুলো ছিল পাফ, পিৎজা, মানে চিকেন কি এসব এসব ছিল, এসব পেট ভরা কিছু ছিল না। পেট ভরার মধ্যে কি নেই কতক্ষণ তাকালাম। তো ভাবছিলাম পেস্ট্রি নেবো, আবার বলছি না পেস্ট্রিটা পেট ভরা থাকবে না, মানে মিষ্টি মিষ্টি লাগছে, তো আমার খেতে ইচ্ছা করছে। খিদের মধ্যে মিষ্টি মিষ্টি হলে খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম যে না এই পরোটাটাই নিয়ে নিই। তো বলে ওই পরোটাটাই নিয়ে নিচ্ছি। পরোটাটার সাইজ বেশ বড় ছিল, ক্যামেরাতে তোমাদের কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু অনেক বড় সাইজের পরোটা। তো যাই হোক, তো আমি একটা নিলাম, যেহেতু অল্প পরে তো ভাত খাবো দুজনে, দুটা এত বড় বড় পরোটা খাওয়া খেলে আর রাত্রে আর ভাত খাওয়া যাবে না। তো যাই হোক, তো সেই জন্য একটাই নিলাম। তো চলো নিয়ে বিস্কিট নিয়ে যাই ঘরে, ঘরে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি। তো আসলাম মাত্র আমি অফিস থেকে, নিয়ে আসলাম অল্প চিকেন আর একটা পরোটা নিয়ে আসলাম, চা খাবো। মা কি কি এনে রেখে গেছেন, চা পাতা। তো আনলাম এখন আমি সয়াবিন, আনলাম 1 প্যাকেট সয়াবিন। আর নিয়ে আসলাম টমেটো। আর এখানে অল্প চিকেন এনেছি, করে দেখাবো। উঠ, ভুলেই গেছি। দেখো পরোটা, প্রচুর খিদেও পেয়েছে আজকে আমার, কেন জানি না। ভাত খেলাম, পেট ফুল ভাত খেলাম। আমার তরকারি যদি ভালো না হয়, আমি পেট ফুল করে ভাত খেলেও আমার মানে পেটটা মানে খিদে না থাকে আর কি। আর যদি তরকারি ভালো হয় তাহলে আমার অল্প খেলেও পেট ফুল হয়ে যায়। আমার আবার এই এক সিস্টেম। অল্প চা খাবো, প্রচুর টায়ার্ড হয়ে গেছে, চা খাবো। চা খেয়ে রান্না বসাবো। অল্প চিকেন এনেছি, কালকে মঙ্গলবার, তো অল্প 250 গ্রামের মতো এনেছি। আমরা দুজনই ঘরে, মা তো নিয়ে আমরা দুজনই খাবো। 250 গ্রাম নিয়ে এসেছি, কালকে মঙ্গলবার নিরামিষ হবে। তো রাতটা খেয়ে আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখতে হবে, সেই জন্য। তো চলো সঙ্গে থাকো, কাপড় উপর চেঞ্জ করে করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সে ম্যামের কোয়েশ্চেন পেপার, এটা অন করে তো। সব লাগছস।
আমি তোর কোশ্চেন জিগাই ওখান থেকে তুই পারছ না। ঠিক আছে, আমরা বিকেলের চাটা খেতে বসলাম। এখানে আমি পরোটা নিয়ে এসেছিলাম। পরোটাটার সাইজটা অনেকটা বড়, অল্প করে ভাত খাবো আর আনলাম না আর কি, মানে একটা দিয়েই হয়ে গেলো। একটাকে অর্ধেক করে খেয়ে নেবো। দেখো কত বড়, মাঝখান থেকে কাটো এটাকে, ছুরিটা নিয়ে আসো, ব্যান্ড করো, ব্যান্ড করে এটাকে মাঝখান দিয়ে কেটে দেবো। কাটো। তো বসবো এখন চা খেতে। প্রচুর আমার জন্য কেন আজকে এত খিদে লেগেছে, এত খিদে লেগেছে। ভাত খেয়েছি, পেট ফুল করে ভাত খেয়েছি টিফিন, মানে পেট ফুল মানে লাঞ্চের অতটুকু খেয়েছি, কিন্তু আজকে আমার তবু খিদে লেগেছে। আমার মানে এমন আর কি, আজকে বা তরকারির মধ্যে শুকনো শুকনো ছিল, ভাজা ছিল, ডিম অমলেট ছিল, সেই জন্য। তো আমার তরকারি ভালো না হলে আমার পেটও ভর্তি হয় না, যতই খাই না কেন পেট ফুল হয়। তরকারি টেস্টি হলে অল্পতে আমার পেট ফুল হয়ে যায়। তো যাই হোক, তো যে এখানে ইয়ে করছি, চা খাবো, কি হবো। তো চলো খাই চা। তো বসে বসে চা খাচ্ছি, ম্যাম চা করে নিয়ে এসছে, পরোটা দিয়ে চা খাচ্ছি। এখন রান্না করব হয়েছে 250 গ্রাম চিকেন নিয়ে এসছি, যেহেতু আগামীকাল মঙ্গলবার। তো মঙ্গলবার দিন হলে সেরকমভাবে মানে নিরামিষ হবে, তো সেই জন্য খেতে খাওয়া চলবে না। তো সেই জন্য 250 গ্রাম নিয়ে এসছি, আর আমরা দুজনই আছি সেই জন্য। তো ভাবছি আর দেখো আমি কিভাবে খাচ্ছি, আমার প্রচুর খিদে পেয়েছে আজকে, জানি না কেন। আর যেদিন আমার খিদে পায় তো এত খিদে পায়, আর কখনো হলে খিদে পায় না তো পেটে পুরো সারাটা দিন না খেয়ে থাকি, তো খিদে পায় না। তো যাই হোক, চাটা খেয়ে যাবো রান্না বসাতে। তো ম্যাম তো এখানে পড়ছে, তারপর দিকে এখানে আমি চিকেন বসালাম, যে 250 গ্রাম চিকেন নিয়ে এসেছি, আলু দিয়ে মেখে একসঙ্গে মানে কষিয়ে নেবো আর কি। ওরা 250 গ্রাম চিকেন আর কি করবো, রাতে শুধু রাতটুকু খাবো শুধু। আর এই কড়াইতে বসাচ্ছি না, এই কড়াইতে আমার বসানোর একদম ইচ্ছে ছিল না, পাতলা কড়াই। তো যাই হোক, এটাতেই রান্না করি, ঢালাই কড়াইটা নোংরা সেই জন্য। তো চলো রান্না করে পরে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট করে মুখও ধুয়ে এসেছি। আমি যতগুলো বড়লিন লাগিয়েছি তোমরা দেখতে বুঝতে পারছো, মুখে মনে হয় তেল তেল, কয়েক লিটার তেল লাগিয়েছি মনে হচ্ছে। মুখ ধুয়ে মুখে বড়লিন লাগিয়েছি। কেমন জানি লাগছে, কতগুলা বড়লিন লাগিয়ে ফেলেছি। এদিকে এদিকে দেখো, আমি অয়েলি ক্রিম লাগাতেই পারি না, অয়েলি ক্রিম লাগালেই আমার এরকম হয়। এখানে একটা পিম্পলস উঠে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করলাম এতক্ষণ, আর কি করলাম এতক্ষণ। তো সর্বপ্রথম দেখাই আমি, দেখো আমার চুলো পুরো পরিষ্কার, আমি পুরো রান্নাবান্না করে চুলো টুলো পরিষ্কার মুছে টুছে। এদিকে দেখো কতগুলো বাসন ধুয়েছি, আরও ছিল আমি গুছিয়ে নিয়েছি, কড়াই টড়াইগুলো ছিল আরও আমি গুছিয়ে নিয়েছি, উপরে হাঁড়ি টাড়ি ছিল ওগুলো সব গুছিয়ে নিয়েছি, যেহেতু জায়গা হচ্ছিল না এটার মধ্যে এই জন্য। আর এখানে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে এই টেবিল টেবিল সব পরিষ্কার করে নিলাম আর কি। তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না করলাম। তো রান্না আমি কিছু করি নাই বেশি, 250 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম, এই যে এই চিকেনটা রান্না করলাম এখানে। আর এখানে রয়েছে ভাজা, ঠিক আছে ভাজা, এই হলো চিকেন, এটা দিয়েই খাবো। তো এই হলো রান্না, এখন ভাত বাড়বো। আর অল্প করে চিকেন রান্না মানে এনেছি আর রান্নাও করেছি, যেহেতু কালকে মঙ্গলবার, তো আমার ইয়ে করতে হবে, মানে নিরামিষ করতে হবে সকালবেলা। তো আর এগুলো এতগুলো রেখে লাভ নেই। তো চলো ভাতটা বাড়ি, খিদেও নেই, খিদে লেগেছে, ভাতটা বাড়ি। প্রথমে বাসনগুলো গুছিয়ে নিই, অশান্তি দিচ্ছে এগুলা। চলো সঙ্গে থাকো, প্রথমে বাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে ভাতটা খাবো, নাহলে এগুলো বড় অশান্তি দিচ্ছে। আমার এই হাতে না প্রচুর ব্যথা করছে, কি হয়েছে জানি না, প্রচুর ব্যথা করছে। কই রাখি, জায়গাও নেই। তো চলো প্রথমে গুছিয়ে নিই। তো এই ছিল আমার সারাদিনের ভিডিও, তোমাদেরকে শেয়ার করলাম। সারাদিন আমি কি করবো আর কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলো। চ্যানেল খোলার সময় আমি তো খুব নেচে নেচে চ্যানেলটা খুলে নিলাম, এখন টাইম হয় না আমি যে ভিডিও দেবো। এখন আমি দেখো এডিট করতে করতে দিতে কতক্ষণ টাইম হয়ে গেছে। তো আমি কখন ভিডিও করব কখন দিব, এটি একটা সমস্যা আমার কাছে আর কি। না হলে আমি কিন্তু টাইম যদি হতো তাহলে আমি কিন্তু মেনটেন করে দিতাম, যেহেতু কাজ করে সম্ভব হয়ে ওঠে না। তারপরও আমি ধৈর্য হারিনি, এখনো আমি আমার চ্যানেলে কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আমি করেই যাব, যতদূর আমি পারবো ততদূর আমি করেই যাব আমার এই চ্যানেলের মধ্যে। আর এই আর কি তোমার সাথে বলার ছিল। দেখো তো যা আমার কন্টেন্টে কি ঢালবো বলো, কন্টেন্টে ঢালার মতো কিছু নেই, যেহেতু আমি সারাদিন থাকি না, বাড়িতেই থাকি না,
আর সবচেয়ে প্রথমে আমি যেটা বলি, যেটা আমার সবচেয়ে প্রায়োরিটি দিই আমার কাজকে। তো কাজ আমার সবচেয়ে আগে, সেই জন্য আমি কাজকে প্রায়োরিটি দিই। তো কাজ সামলে সবকিছু করে তারপরে দিকে আমি এদিকে ইয়ে করি আর কি, ভিডিও করি। তারপরে কিছুদিনের মধ্যে আবার টিউশন আরম্ভ হবে, তখন তো আরো মানে পেঁচালে পড়ে যাবো আর কি। তো যাই হোক, তো আমার একই মনে হয়, টিউশন থাকলেও যতটুকু টাইম দিয়ে আমি ভিডিওতে, না থাকলেও এতটুকুই পড়ে যায় আমার টাইম। তো যাই হোক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন ভাত টাত খাবো। টায়ার্ড হয়ে গেছি জানো, আজকে আমার ডান হাতটা উপরের দিকে অনেক ব্যথা করছে, অনেক টায়ার্ড হয়ে গেছে। খাবো, খেয়ে দিব ঘুম। আর ম্যাম তো পড়ছে, কাল ম্যামের এক্সাম নেই, পরশুদিন আছে এক্সাম। তো এই আর কি। তো চলো, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করলাম আমি সবকিছু। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ পাশে থেকো আমার। যারা যারা আমার পাশে আছো সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন আছো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। তো চলো, ভাতটা বাড়ি আমরা দুই বোনে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি। তো এদিকে দেখো, আমি ভাত নিয়ে মানে চিকেনটা নিয়ে বসেছি। চিকেনটাকে অল্প শুকনো শুকনো করে বানিয়েছি, অল্প কষা কষা করে বানিয়েছি। আর ছিল আলু ভাজা, ওটা দিয়ে ম্যাম খেয়েছিল। চলো, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। টাটা সবাইকে।